রামনবমী আগামী 12ই চৈত্র। জোরে বলুন হ্যাঁ না না, একটু বলবেন আগামী 12ই চৈত্র রামনবমী। জেনে রাখবেন নবমী তিথিতে সীতা দেবীর জন্ম হয়েছিল। নবমী তিথিতে রামচন্দ্রের জন্মকে রামনবমী বলে, আর সীতা জন্মকে সীতা নবমী বলা হয়। সবাই শুনে নেবেন মায়েরা বাবারা যারা আছেন। রামচন্দ্রের জন্ম যেদিন হয়েছিল মায়েরা সবাই তাকান, যেদিন জন্ম হয়েছিল সেদিন নবমী তিথি ছিল। কৌশল্যার গর্ভে রাম জন্ম নিল। তো কৌশল্যার দাসী দশরথকে বলছে, বাধাই হো রাজা মশাই, আপনার ছেলে হয়েছে। কি ছেলে? বেটা ছেলে। দেখতে কি বলুন তো? একবারে কুচকুচে কালো। রামের গায়ের রং যদি কেউ ভাবেন সাদা তাহলে ভুল করছেন। রামের গায়ের রং কেমন বলুন তো? একেবারে কুচকুচে কালো, যেটাকে বলা হয় ওটা হচ্ছে রামের গায়ের রং। 2 ঘন্টা পরে কৈকেয়ীর গর্ভে একটা ছেলে জন্ম নিল, তার নাম ভরত। এখন দাসী গিয়ে বলল, মহারাজ বাধাই হো, বলে কি তোমার আর একটা ছেলে হয়েছে কৈকেয়ীর গর্ভে। বাহ বাহ। 2 দিন পরে সুমিত্রার গর্ভ থেকে 2টো ছেলে জন্ম নিল। কে কে বলুন তো? লক্ষণ আর ভরত। এইবার লক্ষণ আর শত্রুঘ্ন। সবাই শুনবেন, আমরা কি বলি? রাম, লক্ষণ, ভরত, শত্রুঘ্ন। কিন্তু কিছু মনে করবেন না, বড় ভাইয়ের পরে মেজো ভাইয়ের নাম হয় কিনা? জোরে বলবেন হ্যাঁ না। কিন্তু আপনারা শুনছেন রামের পরে ভরতের জন্ম হয়েছে, তারপর লক্ষণ শত্রুঘ্নের জন্ম হয়েছে। এখন আমরা কেন রামের পরে ভরত না বলে রামের পরে লক্ষণকে বলি? নামটা রেখেছিল কি জানেন? বশিষ্ঠ মুনি নাম রেখেছিল। বশিষ্ঠ মুনি এক গুরুদেব নাম রেখেছিল। এখন তার বাড়িতে গুরুদেবের নাম দরকার হয় না। এখন ছেলে পেটে থাকাকালীন মায়েরা বাড়িতে আলোচনা করে, ছেলে হলে পাপাই নাম রাখবো, আর মেয়ে হলে দুষ্টু নাম রাখবো। মানে আগে থেকে সিরিয়ালের নাম দেখে নাম রাখে বাবা। একটা বাড়িতে সেদিন আমরা সবাই বাসা নিয়েছি, 5টা ছেলে জ্বালাতন করছে। বললাম, দাদা আপনার বাড়ির ছেলেগুলো কোথা থেকে এসছে জ্বালাতন করছে? বলছে বাইরের ছেলে নয়, ওই 5টা ছেলে আমার। আমার বাবারে, তাহলে আপনি তো পঞ্চপাণ্ডবের বাপ হে? উনি বলছেন হ্যাঁ, তাহলে নাম রেখেছেন যুধিষ্ঠির, ভীম, নকুল, সহদেব, অর্জুন? বলছে না, বড় ছেলের নাম ঝন্টু, মেজর নাম নন্টু, আর তার নাম কি ঝন্টু, মন্টু আর নন্টু। আর 4-5 নম্বর নামটা কি রেখেছেন? বলছে নাট আর বল্টু। বললাম তোমার 3টে কাজে লাগু, 4 নম্বর আর 5 নম্বর তোমাকে টাইট করে দেবে। ওই নাট বল্টু নাম রেখেছে। আপনাদের আপনাদের কারো পাপাই নাম রাখে, মানে যত পাপ আছে সব আমার ঘরে আয়। আমি আপনাদের বলবো, তুলসীর মালা যদি প্রত্যেক বৈষ্ণবকে ডেকে গলায় নিয়ে পড়ুন। ছেলের নাম রাখবেন, গুরুকে কাছে না পাচ্ছেন, বৈষ্ণবকে ডাকুন, উনি নাম রাখবেন তিথি নক্ষত্র দেখে। ওই জন্য সবাই লক্ষ্য করুন, বশিষ্ঠ মুনি কিন্তু নাম রাখলেন। কি নাম রাখলেন? রাম। তারপর নাম রাখলেন কি? ভরত। তারপর নাম রাখলেন কি? লক্ষণ আর শত্রুঘ্ন। আসলে সুমিত্রা বলল, লক্ষণ তোর দায়িত্ব হল রামের, রামের পাশে পাশে তুই থাকবি। ওই জন্য রামের পেছনে সবসময় লক্ষণ থাকতেন, ওই জন্য রামের পরে লক্ষণ বলা হয়। আর ভরতের পেছনে শত্রুঘ্ন থাকতো, এই জন্য ভরত আর শত্রুঘ্ন পরপর বলা হয়। শুনে নিন, রামের তো বিয়ে হয়েছিল কোথায়? মিথিলাই। তো মিথিলার মেয়েরা ঠাট্টা করে বলতো, দোনো ভাই করিয়া হ্যাঁ, মানে কালো গান, কালো ভাই। আর দোনো ভাই গোড়ে হে, মানে 2টো ভাই পরিষ্কার, 2টো ভাই কালো। ঠাট্টা করতো রামচন্দ্রকে। যারা শালিকা সম্পর্কে হতো, সীতার যারা বন্টন ছিল সম্পর্কে, তারা কিন্তু এই কথাটা বলতো। সবাই লক্ষ্য করুন, রামনবমীর দিন আপনাদের কাছে নিবেদন রইল, রামনবমীর দিন ভগবান রাম কিন্তু 12ই চৈত্র পুরো 11:45 থেকে 12:15 মধ্যে জন্ম নিয়েছে। দুপুরবেলায় রামের জন্ম হয়েছে। কিন্তু এই জন্য অনেক মায়েরা দেখবেন রামনবমী একবেলা পালন করেন না। যদি পারেন তো একবেলা নির্জলা থাকবেন, যদি শরীরে আপনাদের কুলোই। সবাই শুনে নিন, রামনবমীর দিনে একবারে নির্জলা থাকলে খুব ভালো হয়। তারপর একটু ফল টল খেলেন। একাদশীতে যা নিয়ম, রামনবমীতে তাই নিয়ম। যদি আপনি সারাদিন পালন করতে পারেন আপনার ভালো। যদি কেউ পালন না করতে পারেন, একবেলা অন্তত পালন করবেন। 12টা-1টার পর একটু নিরামিষ খাবার খাবেন, অন্ন খেতে পারেন। যারা সহ্য করতে না পারবে, খিদে সহ্য করতে না, তারা কিন্তু সেটা করবেন। এটা কিন্তু রামনবমীর দিন আপনারা করবেন। আমি বারবার বলবো, আগামী 12ই চৈত্র রামনবমী, এই দিনটাকে সবাই পালন করুন। কারণ মুসলিমদের দেখবেন 12 মাসে 24, ওনাদের তো 30টা রোজা হয়, আর আমাদের 12 মাসে 24টা একাদশী হয়। তারপর জন্মাষ্টমী, রাধাষ্টমী, রামনবমী, এমনি করে করে দেখবেন গুরু পূর্ণিমা, এমনি করে আমাদের 30টা কেটে হয়ে যায়। ওদের 30টা একসঙ্গে হয়, আমাদের 30টা কিন্তু কেটে হয়ে যায়। তাই আপনারা রামনবমী পালন করবেন আগামী 12 চৈত্র। আপনাদের কাছে নিবেদন রইল, গুরু কিন্তু যাকে তাকে করবেন না। জেরে বলুন হ্যাঁ না। কেন? কে বলেছে? রামকৃষ্ণদেব বলেছেন। ব্রজে একটা ভাষা আছে, পানি পিও ছানকে আর গুরু করো জানকে। জল খাবে ছেনে
আর গুরু করবে এইদিকে এদিকে, গুরু করবে জেনে। আপনাদের গ্রামে একজন গুরু এসছে, সে 20 জন শিষ্য করেছে। আপনার মনে হলো আবার কোথায় যাব, ইনার কাছে মন্ত্র নিনি। ভুল করছেন আপনি। আমি আসলে দাঁড়িয়ে বললাম আপনি ভুল করছেন। ওরা 20 জন নিয়েছে বলে আপনাকে নিতে হবে এর কোনো গ্যারান্টি নেই। আপনাকে জানতে হবে। কেন? জল খাবে ছেনে, গুরু করবে জেনে। কেন মা? শাস্ত্রে বলেছে অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া। গুরু কি করে? আমার ভেতরে অজ্ঞান আধারটাকে দূর করে জ্ঞানের আলো জ্বালিয়ে দেয়। গুরুর যদি নিজেরই জ্ঞান না থাকে, আপনাকে জ্ঞানের আলো জ্বালাবে কি করে? এইদিকে তাকাবেন, যারা দাদা ভাইরা আছেন দাঁড়িয়ে আছেন, মন দিয়ে শুনে নিন। যাকে তাকে গুরু করা চলবে না। বাজার থেকে 10 টাকার জিনিস কিনতে গেলে 10 বার ভাবছেন নেব কি না নেব। গুরু করতে গেলে 5 বার ভাববেন গুরু করব কিনা। চৈতন্য চৈতামিতে বলেছে গুরু যে শুধু জাতিতে ব্রাহ্মণ হবে তা নয়। নাই যখন খাই তখন পাই, যখন সই কোনো হিসাব নাই, ঠাকুর নাই, পূজা নাই, কিচ্ছু নাই। বুঝবেন আপনার মতো হতভাগা কাপালা কারো নাই। পরিষ্কার জেনে রাখুন। আর জানবেন যার স্ত্রী খুব ভক্তিমতী, জানবেন তার সংসার খুব ভালো। ভালো স্ত্রী আর ভালো মিস্ত্রি, খুব দামি দামি কথা এগুলো। ভালো স্ত্রী ভালো মিস্ত্রি দুটো দরকার। স্বামী স্ত্রীর সম্পর্ক কেমন মায়েরা? সবাই তাকান। চোখ এবং হাতের মতো। চোখ যদি কাঁদে হাত তার জল মুছে দেবে, হাত যদি ব্যথা পায় চোখ কাঁদবে। এরকম সম্পর্ক স্বামী স্ত্রী থাকবে। স্বামী স্ত্রীর মধ্যে কোনোদিন ঝগড়া হবে না একটা কাজ করলে। কি কি? একটা হচ্ছে মায়েরা, একটা হচ্ছে দুজনে একসঙ্গে কি কাজ করবে? একটা ভজন, একটা ভোজন। স্বামী যদি বেলা 3টের সময় আসে তাকে দিয়ে তারপর খায়, এর মতো আনন্দ নাই। আর স্বামী স্ত্রী সন্ধ্যাবেলা একসঙ্গে বসে গোবিন্দের ভজন করতে পারে। ভজন আর ভজন যদি একসঙ্গে হয়, ভগবানকে ডাকতে হয় না, সেই বাড়িতে ভগবান আপনি ছুটে আসে। ওই জন্য বারবার বলবো সংসারটাকে সুখের করুন, ভালো হবে আপনাদের। সবাই লক্ষ্য করুন মায়েরা। এখন যেই না সুদামাকে বলেছে আরে তোর তোর চিন্তা নেই, তুই চুরি কর। সুদামা এক পা করে গেছে গুরুদেবের রান্নাঘরে, একটা নাড়ু এনে কৃষ্ণকে দিয়েছে। সুদামা আমাকে গুরুমা বলে আমি নাকি চুরি করে খাই। কি সুন্দর নাড়ু দিলি, আরেকটা নিয়ে আয়। আবার একটা নিয়ে এসছে, আরেকটা নিয়ে আয়। এরকম করে 5-5টা নাড়ু যখন নিয়ে এসছে মায়েরা, তখন গুরুমা স্নান থেকে ছুটে এসেছে আর দেখলো সুদামা নাড়ু চুরি করতে ঢুকেছে। চিৎকার করে বলল, সুদামা আমার মধুমঙ্গল মরে যাবার পর তোকে ছেলের মতো ভালোবেসেছিলাম, তুই নাড়ু চুরি করতে গেছিস? দূর হয়ে যা হতো ছাড়া, বেরিয়ে যা। কৃষ্ণ বলল, গুরুমা দেখো কে নাড়ু চুরি করছে, দেখো। তুমি আমাকে চোর বলো, দেখো কে চুরি করেছে, দেখো। তুমি সুদামা চোর, তুমি এত ভালোবাসতে, সে তো চুরি করেছে, তোমার সঙ্গে বেঈমানি করেছে। মা এই তোমার সন্তানের মতো ভালোবাসা? গুরুমা দেখো কে চুরি করেছে, আদর দিয়ে মাথায় তুলে দিয়েছো তুমি। দেখো কে চুরি করেছে, দেখো। মায়েরা, যে করে আমার আস আমি করি তার, জোরে বলুন, ভালো করে বলুন। যে করে আমার আস আমি করি তার সর্বনাশ, তবে সে যদি না ছাড়ে আমার পাশ, আমি হই দাস। কৃষ্ণ যেই না সুদামা যেই না চুরি করেছে, গুরুমা বলল, বেরিয়ে যা, তুই বেরিয়ে যা আমার বাড়ি থেকে। আমার ছেলের মতো তোকে ভালোবেসেছিলাম, বেরিয়ে যা তুই। গুরু বাবা পুজো করতে করতে ছুটে এসে বলল, কি হলো গো? সুদামা নাড়ু চুরি করেছে। ঠিক সুদামা, তুই নাড়ু চুরি করতে পারিস না। তোকে নিশ্চয়ই কেউ বলেছে তুই চুরি করতে পারিস না। নিশ্চয়ই তোকে বলেছে চুরি করতে। তুই সুদামা তুই বল চুরি করিস নি? কৃষ্ণ বলছে ইশারা করে, আমাকে দেখে দে। সুদামা আমি তোকে চুরি করতে পারি, আমাকে দেখ, আমাকে দেখা। সুদামা একবারও দেখাচ্ছে না। কেন বলুন তো? কৃষ্ণ গুরুমা তো সুদামাকে বের করে দিচ্ছে, যদি কৃষ্ণকে বের করে দেয় সুদামার কত কষ্ট। ভগবানের জন্য চুরি করছে, কিন্তু দেখুন চিন্তা করে একবারও বলছে না। গুরুদেব বলছে বল কে চুরি করেছে, আমি জানি তুই চুরি করতে পারিস না। কেউ বলেছে? কৃষ্ণ ইশারা করে বলছে আমাকে দেখে দে, আমাকে দেখে দে। আরে আমাকে দেখা। সুদামা একবারও দেখাচ্ছে না, খালি ইশারা করছে চুপ কর, চুপ কর, চুপ কর। কেন বলুন তো? আমাকে বার করে দেবে, যদি গুরুমা তোকে বের করে দেয় আমি পালিয়ে যেতে পারি ভাই, তুই কোনোদিন পালাতে পারিস না। গুরু বাবা বললো, বল আমার পায়ে হাত দিয়ে
তুই নিজের জন্য না চুরি করেছিস, অন্য জন্য করেছিস। সঙ্গে সঙ্গে ছোট্ট সুদামা গুরু বাবার পায়ে হাত দিয়ে বলল, আমি আমার জন্য নাড়ু চুরি করেছি, বেরিয়ে যা, আমি তোকে অভিশাপ দিলাম, তুই ভিখারি হবি, তুই ভিখারি হবি, তুই ভিখারি হবি, তোর অভাব মিটবে না, তুই একবেলা খাবি একবেলা পাবি না, তোর অভাব শেষ হবে না। গুরুদেবের অভাব লেগেই আছে, হ্যাঁ গুরুদেবের অভিশাপ লেগে যাবে। কৃষ্ণকে সুদার মা তখন অট্ট হাসি হেসে বলছে, কিরে? কৃষ্ণ হেসে হেসে বলছে, কিরে চোখে জল পড়ছে? সুদামা নাড়ুটাকে হাতে নিয়ে বলছে, কি বলছে? কেন কাঁদাও কৃষ্ণ তুমি, রাধে রাধে, এই কি নামের ফল? কৃষ্ণ তুমি এই কি নামে কেন কাঁদাও কৃষ্ণ তুমি, এই কি নামে কেন কাঁদো কৃষ্ণ হরি বল হরি বল হরি বল। কি নাম রে যে জনে কাঁদে কাঁদাও তারে, দাও গো চোখের জল। যে জন কাঁদে কাঁদাও তারে, দাও গো চোখের জল। ও যে জন কাঁদে কাঁদাও তারে, দাও গো চোখের জল। সংসারে যে জনে কাঁদে কাঁদাও তারে, দাও গো চোখের জল। যে জনে কাঁদে কাঁদাও তারে, দাও গো চোখের জল। ও তো যে জন কাঁদে কাঁদাও তারে, দাও গো চোখের জল। সবাই মাথায় কাপড়টা নিয়ে এই জায়গাটি খুব দর্শনীয় জিনিস, দেখার জিনিস এবং ভক্তি জিনিস। সবাইকে বলবো, এতক্ষণ ধরে আপনারা এত স্টপভাবে কীর্তন শুনছেন, সবার কাছে নিবেদন রইল, আজকে দুটি প্রশ্ন আপনাদের করে দিয়ে যাব। যারা সাধুগুরু বৈষ্ণব আছেন, যারা মা আছেন, সবাইকে বলবো দুটি প্রশ্ন করে যাব, উত্তর কিন্তু দেওয়ার দায়িত্ব আপনাদের। আমার মোবাইল নাম্বারটা আমি বলে দিচ্ছি, আপনাদের কাছে যদি মোবাইল আছে আপনারা নেন, এই নাম্বারে আপনার প্রশ্নের উত্তরটা জানাবেন। যদি মোবাইল কারো কাছে আছে তৈরি থাকুন, আমি নাম্বারটাকে বলে দিই, সবাই মোবাইল রেডি করুন। আমার নাম্বার হচ্ছে 62 96 14 আবার 14 27। যাদের কাছে আছে তারা লিখতে পারেন তাড়াতাড়ি। কি বললাম? 62 96 14 আবার 14 27। তার মানে 62 96 14 14 27। শেষবার বলি, 629614 আবার 1427। এই নাম্বার উত্তরটা দেবেন। বলছে ভগবান কৃষ্ণ আমরা সবাই কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত হয়েছি। আপনাদের কাছে আমার প্রশ্ন, কৃষ্ণ কোন মন্ত্রে দীক্ষিত হয়েছে? সবার কাছে নিবেদন, আমরা সবাই কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত হয়েছি তো? জোরে বলে হ্যাঁ না না, বৈষ্ণবরা হয়েছি। কৃষ্ণ কোন মন্ত্রে দীক্ষিত হয়েছে এই প্রশ্ন কিন্তু আপনাদের কাছে আমার জানা রইল। এটা আমাদের বাবাদের কাছে আর মায়েদের কাছে একটা জানা রইল। মেয়েরা বিয়ের পর সব কিছু বাড়ি থেকে নিয়ে যায়, একটা জিনিস বিয়ের পরে বাবার বাড়িতে ফেলে যায়, ওই জিনিসটা কি? আপনারা কিন্তু আজ রাত থেকে ভাববেন। যদি না পারেন 7 দিন সময় দিলাম, 7 দিন পরে এই নাম্বারে ফোন করবেন, আমি আপনাদের জানিয়ে দেবো। দুটো প্রশ্নের উত্তরে জানিয়ে দেবো। কি বললাম? মেয়েরা বিয়ের পরে সব কিছু বাড়ি থেকে নিয়ে যায়, একটা জিনিস কিন্তু চিরকাল বাবার বাড়িতে ফিরে দিয়ে চলে যায়, ওই জিনিসটা কি? এই দুটি প্রশ্ন কিন্তু আপনাদের রাখলাম, সবাই লক্ষ্য করুন। মায়েরা, কৃষ্ণ সুদামা চলে গেল, মায়েরা সুদামাক বলল যে কৃষ্ণ তুই যখন আমাকে চোর সাজালি তখন তোকে কথা দিলাম, আমি যদি না খেয়েও মরে যাই তোর কাছে জীবনে কোনো কিছু চাইব না। আপনারা মন্দিরে, আচ্ছা বাবা কিছু মনে করবেন না, আজকে কীর্তন শুনে একা একা অন্ধকারে বাড়ি যাচ্ছেন, হঠাৎ যদি কৃষ্ণ এসে বলে তুই কি চাস, 100 ভরি সোনা নিয়ে 100 বছর বাঁচতে চাস না আমাকে চাস, কোনটা চাইবেন? বলুন কোনটা চাইবেন?
বুঝেছেন তো? অন্ধকারে যাচ্ছেন, কৃষ্ণ দেখা দিয়েছেন, বলছে তুই কি চাস, আমাকে চাস না 100 ভরি সোনা নিয়ে 100 বছর বাঁচতে চাস, কোনটা চাইবেন? এখানে তো বলতে হবে কৃষ্ণকে। অন্ধকারে পেলে বলবেন না আমি তোমাকে চাই না, 100 ভরি সোনা নিয়ে 100 বছর বাঁচতে চাই, বলবে 100 জন, 99 জন বলবে, 100 জন হতে পারে। এখানে বলতে হবে, নিয়ম মাফি বলতে হচ্ছে। মায়েরা, সুদামা কিন্তু কথা দিলাম আমি কিচ্ছু চাইব না। সুদামা যখন বাড়ি ফিরে গেল, মা দেখতে পেল মা বাবা দুজনই মারা গেছে। মা মা বাবা তোমরা কোথায়? যে যেখানে বসে আছেন, এতক্ষণ ধরে কীর্তন শুনলেন, আপনারা যারা যেখানে বসে আছেন, শুধু বলবো কৃষ্ণ পুজো যদি করেন না করেন কোনো দরকার নেই। বাড়িতে জীবন্ত যে দুটো দেবদেবী আছে ওদেরকে পুজো করলে কৃষ্ণকে ডাকতে হবে না, কৃষ্ণ আপনার বাড়ি আসবে। শুনে নেবেন যে যেখানে আছেন, কথাগুলো খুব অমৃতের মতো, হীরার মতো কথা, একটাও ফালতু কথা নয়, প্রত্যেকটি কথা দাগ রেখে যাবার মতো কথা। শুনবেন ভালো করে। কি বলছে? কৃষ্ণকে ডাকলে, ভগবান কৃষ্ণ বলেছে এই জগতে 3 রকমের গুরু আছে। প্রথম গুরু পিতামাতা, যার থেকে জন্ম পেলি। দ্বিতীয় গুরু ব্রাহ্মণ, যে বেদকর্ম কুলধর্ম শেখায়। তৃতীয় গুরু ভগবান বলেন আমি। তেসাং সতত যুক্তনাং ভজতাং প্রতিপূর্বকং দদামি বুদ্ধি যোগং তং নমামি হরিপ্রিয়। ওরে শোন, তং নমামি মামো পর্যন্তিতে ভগবান বলছে তেসাং সতত যুক্ত নাং, যে আমার নামের সঙ্গে যুক্ত থাকে, চলতে ফিরতে খেতে শুতে আমার নাম করে। ভজতাং প্রতিপূর্বকং, আমাকে যে প্রীতির সঙ্গে ভালোবাসার সঙ্গে ভজনা করে। দাদামি বুদ্ধি যোগং, আমি তাকে বুদ্ধি দান করি। তং নমামি মামো পর্যন্তিতে, আমাকে না পাওয়ার পর্যন্ত যত রকমের বুদ্ধি আমি তাকে দিই। আরো বলেছে কি? আরো বলেছে কি? বলেছে মা? সবাই লক্ষ্য করুন। ভগবান বলেছেন আমি কেমন? মদ ভক্ত যত্র গচ্ছান্তি তত্র গচ্ছামি পার্থিব ভক্তানুমনু গচ্ছন্তি মুক্ত স্মৃতি সহ। সংস্কৃত কথা কিছু বুঝতে পারলেন না? আমি বাংলা করে বলে দিই। আপনার বাড়িতে গাভী বাছুর হয়েছে, বাছুরটাকে আপনি খুলে দিন, গাভীটাকে বেঁধে দিন, দেখবেন বাছুর যত ছুটে যাবে গাভী দড়ি ছিঁড়ে তার পেছন পেছন ছুটবে। কেন? যদি বাছুরটাকে কেউ করে নেয়, যদি বাছুরটা খালে বিলে পড়ে যায়। এই জন্য গাভী যেমন পাগলের মধ্যে ছুটতে থাকে, ভক্ত যখন হা কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে রাস্তা দিয়ে চলে যাবে, ভগবান ভক্তের পেছন পেছন বারবার ছুটবে। যদি ভক্তের কোনো বিপদ হয়, ভক্তের বিপদকে রক্ষা করার জন্য বিপদ বাড়ানোর মতো শুধু ভগবান পেছনে পেছনে ছুটতে থাকবে। মায়েরা, ওই জন্য শাস্ত্রে বলেছে যে যথামাং প্রপদ্যন্তে তাংস্ততৈব ভজাম্যহম মম বত্মানুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্যাহ। মানে কি মা? যে যথামাং প্রপদ্যন্তে তাংস্ততৈব ভজাম্যহম মম বত্মানুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্যাহ। মানে কি মা? ভগবান বললেন যে আমাকে যেমন ভাবে ভালোবাসে আমি তাকে তেমন ভাবে ভালোবাসি। মায়ের মতো আপন কেউ হয় না, বাবার মতো কেউ আপন হয় না। এই জগতে যারা মা কাঁদে আর বাবা কাঁদে, তার সংসারে কোনো দিন সুখ হয় না। যে বাড়িতে মা বাবা আনন্দে থাকে সেই বাড়িতে ভগবান খুশি। যে বাড়িতে বাবা মা কাঁদে আর তুমি কৃষ্ণ বলে কাঁদো, কৃষ্ণ খুশি হয়। যে বাড়িতে বাবা মা খাবার জন্য কেঁদে কেঁদে বেড়ায় আর তুমি যতই কৃষ্ণ বলে কেঁদে কেঁদে বেড়াও, ভগবান এতে কোনোদিন খুশি হয়। একটা মায়ের পেটে একটা বাচ্চার 10 মাস 10 দিন জায়গা হয়। সেই ছেলে বড় হয়ে কলকাতায় ফ্ল্যাট কিনে, আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি সবার জায়গা হয়, কিন্তু বাবা মায়ের জায়গা হয় না। এতে তোমার কৃষ্ণ নাম করে কোনো লাভ হবে? মাকে তোমরা কাঁদিও না, যে বাড়িতে মা কাঁদে তে বাড়িতে সুখ হয়। বাবা শুনবেন ভালো করে, যে এখানে বসে আছেন,
এইদিকে একবারে স্থিরভাবে শুনছেন আপনারা, স্থির শুনবেন। এইদিকে 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 এইদিকে, ওইদিকে কে কোথায় গেল তাকাবেন না। ব্রজগোপীরা কৃষ্ণের কাছে রাত্রি 12টার সময় যাচ্ছিল, ওই কৃষ্ণের কাছে তো হাজার হাজার ব্রজগোপী যাচ্ছে, কেউ কোন দিকে তাকাচ্ছে না, কারণ তো লক্ষ্য কি কৃষ্ণের দিকে। একের পেছনে শূন্য দিলেন কত হয়? 10। তার পেছনে শূন্য দিলে কত হয়? 100। তার পেছনে শূন্য দিলে কত হয়? 1000। তার পেছনে শূন্য কত দিলে কত হয়? 10,000। তার পেছনে শূন্য দিলে কত হয়? 1 লক্ষ। লক্ষ আমাদের কি? এক দিলাম না, শূন্যগুলো দিলাম, কোনো দাম নেই। দেহটা শূন্য, গোবিন্দ এক। যার জীবনে এক নামক গোবিন্দ নাই, তার দেহ শূন্যের কোনো লাভ নেই। দেহ শূন্যের আগে যদি কৃষ্ণ নামক এককে রাখতে পারি, তবে আমাদের জীবন কিন্তু লাভ হয়ে যেতে পারে। মায়ের মতো আপনে কেউ হয় না। এই কদিন আগে একটা বাড়িতে আমাদের বাসা ছিল, তো সেই বাড়িতে মায়েরা সব লক্ষ্য করুন, মাঝখানে একটা বুড়িমা বসে আছে একটা ছোট্ট কুটুরিতে। ওকে জিজ্ঞেস করলাম, বুড়িমা তুমি যে সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত বসে আছো, তুমি খাও কি? বলছে, কেন গো, আমার দুটো ছেলে আমাকে খেতে দেয়। দুটো ছেলে মানে বুঝতে পারলাম না। বলছে, ডান দিকে একজন আর বাঁ দিকে একজন। ডান দিকে বড় ছেলে আর বাঁ দিকে ছোট ছেলে। সবাই দেখান, ডান দিকে বড় ছেলে, বাঁ দিকে ছোট ছেলে। 30 দিনে ও 15 দিন আর এ 15 দিন। বুড়িমা কেঁদে কেঁদে বলল, বাবা, যে মাসে 31 দিন হয় সেই মাসে আমি ভাগ কারো পক্ষে পড়ি না, সেদিন আমি উপবাসী রয়ে যাই। কিসের কীর্তন শুনে লাভ আছে যদি মানুষ হতে না পারলেন? কীর্তন শুনে কি লাভ আছে যদি বিবেক জাগাতে না পারলেন? কীর্তন শুনে কি লাভ হয় যদি চৈতন্য জাগাতে না পারলেন? যদি মানুষ না হলেন, আপনার বিবেক জাগলো না, আপনার কীর্তন করে কি লাভ আছে? 31 দিন যে মাসে পড়ে গেল, মা সেই দিন খেতে পেল না, ছেলেরা দিব্যি খেতে পেল। 1 কলসি দুধে 7টা কলসি ভরে যায়। 7টা কলসির দুধ 1 কলসি পরিপূর্ণ করতে পারে না। একজন মায়ের স্তনদুগ্ধে 7টা ছেলে মেয়ে মানুষ হয়ে যায়। 7টা ছেলে মেয়ে রোজগার করে একজন মায়ের পেট ভরাতে পারে না। বাবা যে এতদিন বাড়িতে বেঁচে আছে, মা, বুড়ো পুরনো গাছ যেমন ফল দিতে পারে না, ছায়া দিতে পারে, বয়স্ক বাবা বেঁচে আছে, সে রোজগার দিতে পারে না, কিন্তু আশীর্বাদ এবং জ্ঞান দিতে পারে। এদেরকে যত্ন করবেন, বয়স্ক বাবাদের, দেখবেন আপনার সংসার ফুলে ফিরে উঠবে। আর এদেরকে যত অবমাননা করবেন, আপনার জীবনে কোনো উন্নতি হবে না। কারণ 2 দিন পরে আপনি কিন্তু ওই জায়গাতে যাবেন, আপনাকেও কিন্তু কাঁদতে হবে। এই জন্য বারবার বলবো, বাবা মায়ের মতো আপন কেউ হয় না। সবাই লক্ষ্য করুন, বসুন্ধরা বিয়ের পরে 2টো পরপর ছেলে হলো। সবাই লক্ষ্য করুন, বসুন্ধরা খেতে পায় না, সুদামাও খেতে পায় না, ভিক্ষা করে করে বেড়ায়। একদিন তার স্ত্রী বলছে, স্বামী, আমরা দুজন খেতে পাই না, ক্ষতি নেই, আমাদের ছেলেটা খেতে পাচ্ছে না, ওরা খেতে পাচ্ছে না, আমরা না পাই। কৃষ্ণ মনে মনে ভাবছে, গুরু অভিশাপ তো লেগেছে, আমার অভাব থাকবে। তুমি ঠিকই বলেছো বসুন্ধরা, আমার ছেলে দুটো খেতে পাচ্ছে না। এই বসুন্ধরা, সুদামা বলছে বসুন্ধরাকে, বসুন্ধরা, ছেলে দুটো খেতে পাচ্ছে না। বসুন্ধরা তখন কৃষ্ণের কাছে মন্দিরে গাইছে, আবার কি খেলা খেলিবে শিহর, কি খেলা পড়ল মনে, আবার কি খেলা খেলিবে শিহর, কি খেলা পড়ল মনে। ও যে আবার কি খেলিবে শিহরি, কি খেলা পড়ল মনে। হরি আবার কি খেলা খেলিবে শিহরি, কি খেলা পড়ল মনে। লীলাময় তুমি ওগো শ্রীহরি, লীলা বুঝিব কেমনে। লীলাময় তুমি ওগো শিহরি, লীলা বুঝিব মনে। ওগো লীলাময় শ্রীহরি, তুমি লীলা বুঝিব কেমনে। আজ লীলাময় তুমি ওগো শিহরি, লীলা বুঝিব কেমনে। ও যে আবার কি খেলা খেলিবে শিহরি, কি খেলা পড়ল মনে। ও গো আবার কি খেলা খেলিবে শিহরে, কি
কি খেলা করল মনে ও গো আমার খেলা পড়ল মনে কি খেলা করল মনে মায়েরা ও মায়েরা অভাব যখন খুব হয়ে যায় স্ত্রী তখন স্বামীকে কি বলে আর ঘরে থেকো না সবাই অনুভব করবেন আপনাদের স্বামীকে দিয়ে অভাব যদি বাড়িতে খুব মিটে যায় মানে হয় তখন স্ত্রী কি বলে ছেলেগুলো খেতে পাচ্ছে না কিছু একটা করো কিছু একটা করো শুধু আমাকে বললো স্বামী কৃষ্ণ নাকি দ্বারকার রাজা সে নাকি তোমার বন্ধু তুমি তার কাছে একবার যাও সবাই শুনবেন যে যেখানে বসেছেন কৃষ্ণ নাকি দ্বারকার বন্ধু সে নাকি রাজা তুমি তার কাছে যাও সুদামা জানে আমি শপথ করেছি আমার অভাব হবে আমি খাবো না না খেয়ে মরবো তবু কৃষ্ণের কাছে কিছু চাইবো না কিন্তু বসুন্ধরা তো জানে না বলছে স্বামী একবার যাও না ছেলে দুটো খেতে পাচ্ছে না সুদামা বলল শোনো বসুন্ধরা আমি যেতে পারি কৃষ্ণের কাছে কিন্তু কিচ্ছু চাইবো না কারণ ভগবানের কাছে যে চাই সে অল্প পায় আর যে চাই না এত পাই ভাবতেই পারে না আমি কিছু এখন সুদামার স্ত্রী খুব চালাক সে বললো আগে যাক না তার এই শুনছো আরে তোমাকে চাইতে হবে না একবার যাও না আরে গেলে তোমার বন্ধু তো খুশি হবে সুদামা মনে মনে ভাবলো তাহলে ঠিক আছে যখন যেতে বলছো তাহলে একবার বন্ধুকে দেখা করে আসি আচ্ছা বসুন্ধরা করবো বসুন্ধরা এই যে আমি বন্ধুর কাছে যাব তো বন্ধুর কাছে যেতে গেলে বন্ধুর কাছে কিছু নিয়ে যেতে হয় বসুন্ধরা জিজ্ঞাসা করলো হ্যাঁ গো স্বামী তোমার বন্ধু কি খেতে ভালোবাসে বলছে আমার বন্ধু চিড়ের নাড়ু খেতে ভালোবাসি পাবো কোথায় আমরাই খেতে পাই না তবে দাঁড়াও চিন্তা করো না আমি ভিক্ষা করে করে আনবো নাড়ু সবাই লক্ষ্য করুন সুদামার স্ত্রী দরজায় দরজায় ভিক্ষা করছে ভিক্ষা দাও গো স্ত্রী কেমন দেখুন স্বামী যাবে কৃষ্ণের কাছে বাড়িতে কিছুই নাই স্ত্রী চললো ভিক্ষা করতে চিড়ের নাড়ু আনতে ভিক্ষা দাও গো নগরবাসী ভিক্ষা দাও আমায় ভিক্ষা দাও গো নগরে বসে ভিক্ষা দাও ভিক্ষা দাও গো নগরবাসী ভিক্ষা দাও আমায় ভিক্ষা দাও গো নগরে বাসে ভিক্ষা দাও আমার তোমাদের এই ভিক্ষার দ্রব্য পাবে শ্যামরা তোমাদের ভিক্ষা দেবো পাবে তোমাদের এই ভিক্ষার দ্রব্য পাবে শ্যামরাই তোমাদের এই ভিক্ষার দ্রব্য পাবে ও যে ভিক্ষা দাও গো নগরবাসী ভিক্ষা দাও আমায় ভিক্ষা দাও গো নগরে বসে ভিক্ষা দাও ভিক্ষা দাও গো নগরে বাসে ভিক্ষা দাও আমার মায়েরা চার পাড়াতে ভিক্ষা করতে গেল কেউ দিল না চারটে বাড়িতে চার মুষ্টি চিড়ে পেয়েছে এইদিকে তাকান স্বামী তোমার বন্ধু নাড়ু খেতে ভালোবাসে নাড়ু দিতে পারলাম না কিন্তু চিড়ে আনতে পেরেছি এক কাজ করো না সবাই তাকান এক কাজ করো না এই তোমার ওই ছেঁড়া গামছাটাতে আমি চিড়েটা বেঁধে দিই যদি তোমার বন্ধু জিজ্ঞেস করে কি এনেছিস তাহলে তুমি দেবে নইলে তোমার দেবার দরকার নাই আর সুদামা বলছে হ্যাঁ গো বসুন্ধরা আমার বন্ধু না লোকের কাছে সোনার থালায় রূপোর থালায় পায়েস খাই আমি কেমন করে শুকনো চিড়ে দেবো স্ত্রী বলছে না ও যদি চাই তবে দেবে না চাইলে দেবার দরকার নেই তুমি যাও সুদামা 3 দিন খাই নাই আপনারা এত খেয়েছেন দুপুরে খান রাত্রে খান তবু কীর্তন শুনতেছে অলসতা অনেকের হয় কিন্তু তাকান সুদামা 3 দিন খাই না অনুভব করতে হবে কীর্তন শোনা মানে আপনি শুনে নিলেন তা নয় অনুভব করতে হবে যে মানুষটা 3 দিন খাই নাই একবারে কি করছে দেখুন নেতিয়ে পড়ছে তবু কৃষ্ণের কাছে যাচ্ছে এদিকে বসান শুকনো চিড়ে নিয়ে যাচ্ছে কিভাবে দেখুন সবাই তাকান মায়েরা ক্লান্ত হয়ে চললো সবাই দর্শন করুন সুদামা যাচ্ছে বগল দাবা করে শুকনো চিড়ে নিয়ে কিভাবে কই কৃষ্ণ কোথায় কৃষ্ণ কোথায় প্রাণ সখা উলধ্বনি ওই কৃষ্ণ কোথায় কৃষ্ণ কোথায় প্রাণে সখা কই কৃষ্ণ কোথায় কৃষ্ণ
কোথায় প্রাণ সখা কই কৃষ্ণ কোথায় কৃষ্ণ কোথায় প্রাণ সখা অনেক দিন দেখি নাই তোরে একবারে দে রে দেখা ওরে তো নয়নে গিরি দেখি নয় করে একবার দেরি দেখো ও যে অনেক দিন দেখি নাই তোরে একবারে দে রে দেখা দেখি নাই তোরে একবার দেবে দেখা ওই কৃষ্ণ কোথায় কৃষ্ণ কোথায় প্রাণের সখা যে কই কৃষ্ণ কোথায় কৃষ্ণ কোথায় প্রাণে মায়েরা তাকান যেতে যেতে সুদামার পায়ে একটা কাঁটা ফুটে গেছে সুদামার পা থেকে গড় করে রক্ত পড়ছে শুনলে চমকে যাবেন কৃষ্ণ দ্বারকা সিংহাসনে বসে আছে কৃষ্ণের যুদন স্ত্রী সত্যভামা রুক্মিণী পা ধুয়ে দিচ্ছে স্বামী স্বামী কি তুমি সিংহাসনে বসে আছো তোমার পা থেকে রক্ত বেরোচ্ছে কেন ভগবান বলছে রুক্মিণী সত্যভামা তুমি জানো না আমার প্রিয় বন্ধু আসছে ওর পায়ে রক্ত ফুটেছে আমার পায়ে রক্ত ফুটছে সবাই তাকাবেন যদি কোনো ভক্তকে আপনি কষ্ট দিন ভক্ত যত না কষ্ট পাবে ভগবান তার চাইতে বেশি কষ্ট পাবে এই জন্য বারবার শুনবেন যে যেখানে বসে আছেন এতক্ষণ ধরে কীর্তন শুনলেন আপনি ভগবানের চাইতে ভক্তকে বেশি ভালোবাসতে চেষ্টা করুন ভগবানের ভক্ত আচ্ছা কিছু মনে করবেন না মায়েরা আপনার চাইতে আপনার ছেলেকে যদি কোনো মানুষ খুব ভালোবাসে আপনার আনন্দ হবে না ওই ছেলে আমার ছেলেকে খুব ভালোবাসে ভগবানের সন্তান আমরা ভক্ত তাদেরকে যদি কেউ ভালোবাসতে পারে না ভগবান খুব খুশি হয় আমাকে ভালোবাসো না ভাবছো আমার ভক্তকে ভালোবাসো এই যে বৈষ্ণবগণ কীর্তন শুনতে এসছেন কিছু মনে করবেন না এই বৈষ্ণবকে সেবা দিন বৈষ্ণবকে ভালোবাসুন এই যাকে হরিবাসরে বৈষ্ণব এসছে আপনাদের চরণে প্রদীপ পালের কোটি কোটি দণ্ডবত প্রণাম রইল আপনাদের এই আসরে আপনারা এই আসরে যে পদধূলি দিয়েছেন না আপনাদের ধুলিতে এই জায়গাটা অমৃত হয়ে গেছে এই জায়গাটা বৃন্দাবন হয়ে গেছে আমি একটা কথা বলে দিই মায়েরা বৈষ্ণব কেমন জানেন একটু শুনে নেবেন ছোট্ট করে একটা কলেজে পড়া মেয়ে ছাতের উপরে দাঁড়িয়ে আছে একজন বৈষ্ণব মাথা নেড়া শিখি রেখে গঙ্গায় স্নান করে ফিরছে মেয়েটা কি করলো ওই তিনতলার ছাদ থেকে বৈষ্ণবের মাথাটাকে তাক করে এ বৈষ্ণব থু বৈষ্ণবের মাথায় থুতু ফেলে দিল বৈষ্ণব কি বলে জানেন থুতু ফেলে দিলি মা কিচ্ছু বললো না কিন্তু আমি আপনি যদি রাস্তায় পেরিয়ে যেতাম একজন আমাদের মাথায় থুতু ফেলতাম আমরা কি বলতাম নেমে আয় তারপর তোর বাপের নাম ভুলিয়ে ছাড়বো বলতাম না মা কিন্তু বৈষ্ণব বললো আরে আমার মাথায় থুতু ফেলে দিলি বেশ বেশ আবার স্নান করতে যাই বৈষ্ণব আবার স্নান করতে গেল আবার ফিরে আসছে কলেজে পড়া মেয়েটা আবার ছাদ থেকে বৈষ্ণব বৈষ্ণব বললো মা আবার থুতু ফেলে দিলি আচ্ছা ঠিক আছে আবার যাবো এভাবে 9 বার নয় 10 বার গঙ্গা স্নান করেছে 10 বার থুতু ফেলেছে 11 বার যখন ফিরে আসছে তখন মেয়েটি যখন মাথায় থুতু ফেলবার জন্য তৈরি হয়েছে মেয়ের বাবা চিৎকার করে বললো তোর লজ্জা করে না তুই না কলেজে পড়া মেয়ে তুই বৈষ্ণবের মাথায় থুতু ফেলছিস তোর নেমে আয় তোকে দেখাচ্ছি মজা বৈষ্ণব তখন কি বলছে দেখুন আপনার মেয়েকে আপনি বকবেন না আপনার মাথায় থুতু ফেললে আমি বকবো না না আপনার মেয়ে আমার থুতু ফেলেছে বলে আমার লাভ হয়েছে আমার মেয়ে আপনার মাথায় থুতু ফেললে আপনার লাভ হলো হ্যাঁ গো বলে কেন আমি সাধুগুরু বৈষ্ণবের মুখে শুনেছি একবার গঙ্গা স্নান করলে 10 জন্মের পাপ দূর হয় আর আমি 10 বার গঙ্গা স্নান করেছি 10 বার থুতু ফেলেছি আমার জন্ম জন্মান্তরে যত পাপ আছে সব বাবা বৈষ্ণব আসতে বৈষ্ণব কাকে বলে ত্রিনাদপি শুনিছেন তররিব সহিষ্ণুনা অমানেন মান দেন কীর্তনীয় সদা হরি হ্যাঁ আমি বৈষ্ণবের কথা বলতে গিয়ে একটা ভালো কথা আপনাদের বলে যাই যে যেখানে বসে আছেন হ্যাঁ আজকে আপনাদের আসলে শ্রোতা দেখলাম একটু আপনাদের একটু আনন্দ দিয়ে দিনের অসুবিধা আছে আপনাদের আসলে তো শ্রোতা দেখলাম শ্রোতা ক প্রকার 3 প্রকার আমি কিন্তু ক্যামেরা ঘোরাচ্ছি ক্যামেরা কিন্তু MK স্টুডিও সার্চ করবেন কদিন পরে MK স্টুডিও দেখবেন এগুলো সব দেখতে পাবেন কিন্তু আপনারা যে কীর্তন শুনছেন আমি দেখতে পাচ্ছি শ্রোতা কিন্তু এখানে 3 রকমের কীরকম এক ধরনের শ্রোতা আছে দাঁড়িয়ে আছে বসে আছে হাঁ করে তাকাচ্ছে একবারে এক মনে কীর্তন শুনছে এরা শ্রোতা
আর একটা সরতা, সরতা মানে কি বলুন তো, দু বন্ধু কীর্তন শুনতে এসছে, চল প্রদীপ পালকে দেখতে আসি। 1 ঘন্টা দেখার পর বন্ধু বলছে চ, ও বলছে না চ, ও বলছে না যাবো না চ, ও তো গেল 3 জনকে নিয়ে চলে গেল। এরা সরতা, এখানে ওরকম নাই। আর একটা কি বলুন তো, একটা সৌতা মানে কৃষ্ণ কৃষ্ণ। আপনারা দেখতে পাচ্ছেন না, কিন্তু আমি দেখতে পাচ্ছি 2-4 জন কিন্তু ঘুমোচ্ছে। আর কোনো কোনো মা খুব চালাক, যার ঘুম আসছে সে আবার কোনোদিন জীবনে মাথায় কাপড় নেয় না, এই ঘুম এলেই দেখবেন মাথার কাপড়টা এরকম করে নেয়। পাশের মেয়েটা বলছে দিদি তুমি ঘুমোচ্ছ, এবার ঘুমোই নাই, ধ্যান করে করে শুনছি। এমন ধ্যান করে পড়ে যেও না যে লম্বা হয়ে পড়ে গেলে আবার তুলে নিয়ে যেতে হবে। বাবা এই দিকে তাকান, আমাকে ইউটিউবে আপনারা ক বছর দেখছেন? ধীরে ধীরে ইউটিউবে ক বছর দেখছেন? ইউটিউবে দেখছেন 7 বছর কি 8 বছর কি 5 বছর? আমি তার আগে গান করতাম না। সবাই মিলে একবার হাত তুলে বলুন রাধে রাধে। আরো জোরসে বলনা পড়েগা, রাধে রাধে। খুব সুন্দর বলবেন। কাল সকাল থেকে আসতে, কাল সকাল থেকে একজন একজনকে দেখবেন, কি বলবেন জোরে বলুন। আমি কিন্তু যিনি আমাকে বায়না করেছেন তার নাম্বারটা আমার সেভ করা আছে। কালকে আমার গান আছে একবারে খড়গপুর, মানে উড়িষ্যা বর্ডারের কাছে, মানে মেদিনীপুর খড়গপুর। একদিকটা আপনাদের, একদিক কোথায় অনেক দূর, এখান থেকে 550 কিলোমিটার রাস্তা। তা আপনাদের কাছে নিবেদন রইল, কালকে কিন্তু রাস্তায় যেতে ওনাকে ফোন করব, সকালবেলায় সব রাধে রাধে বলছে কিনা। সবাই বলুন কি বলবেন জোরে বলুন। এই ভগবানের মন্দিরে কথা দিলেন, কিন্তু কাল সকাল থেকে কাউকে দেখা, দিদি তুমি কেমন আছো ওটা বলবার আগে রাধে রাধে এটা বলবেন। কিন্তু কি বলবেন জোরে বলুন। কাল থেকে হ্যালো বাদ দিয়ে কি বলবেন জোরে বলুন, একটু জোরে বলুন। 2-4 জন কিন্তু সাহস পাচ্ছে না, সবাই হাত তুলছে। 2-4 জন রাধে রাধে বলবো কিনা কোনো গ্যারান্টি নেই। জোরে বলুন রাধে রাধে। বেশ, আমি আজকে রাধারানীর দিকে আর যাবো না। মানে কৃষ্ণ নিজের মুখে বলেছেন যে আমি যে রাধার দাস, আসতে কৃষ্ণ নিজের মুখে বলেছেন আমি যে রাধার দাস, ইহাতে সন্দেহ যার, কোটি কোটি যুগ ভজয়ে আমার সকল ভজনা বিফলেতা। কৃষ্ণ নিজের মুখে বলছেন আমি যে রাধার দাস, ইহাতে যদি কারো সন্দেহ থাকে আর কোটি কোটি যুগ যদি আমাকে ভজনা করে, তার কোনো লাভ হবে না। তাই সবাই লক্ষ্য করুন, কৃষ্ণ বলছেন কি দিলে না দিলে রাধে রাধে বললে আমি খুশি হয়ে যাই। তাই কৃষ্ণ যদি রাধে রাধে বললে খুশি হয়, তাহলে একবার জোরে বলুন কৃষ্ণকে খুশি করবার জন্য। আর একটু জোরে বলুন। হ্যাঁ আসুন। আজকে একজন জিজ্ঞেস করছিলেন দাদা কি পালা করবেন। আমি বললাম কিছু মনে করবেন না, পালা তো আমি জানি না। উনি এই যে উনি বললেন পালা জানেন না, বলছেন না, তাহলে কি জানেন? লীলা। কীর্তনের কোনো পালা হয় না। যদি কোনো বোকা ব্যক্তি হয় তিনি জিজ্ঞেস করবেন কি পালা হয়। কি হয় কীর্তনের? কৃষ্ণের লীলা হয়, ভগবানের লীলা হয়, মহাপ্রভুর লীলা হয়, পালা হয় না। পালা নাটকের হয়, যাত্রার হয় মা। আর পালা আমাদের জীবনে দুটো হয়, সবার জানা আছে। একটি আসার পালা, আর একটি জোরে বলুন, একটু শব্দ করবেন। যারা কীর্তন শুনতে এসছেন তাদের কোন পালা শেষ হয়েছে, আসারটা না যাওয়ারটা? জোরে বলুন। অতক্ষণ একজন বলছে যাওয়ারটা, যাওয়ারটা। কি সুন্দর বলছে যাওয়ারটা। বলুন জোরে, কোনটা শেষ হয়েছে? আসারটা। বাকি আছে কোনটা? অনেকে ভয়ে বলছে না, যাবে না বলে আর কি। বলুন বাকি আছে কোনটা? একসঙ্গে বলতে হবে কিন্তু, বাকি আছে কোনটা? এতই যদি বুঝছেন যাওয়ারটা বাকি আছে, সাদা চুলে গোদরেজ নিচ্ছেন কেন? দেখবেন রাস্তা দিয়ে মৃতদেহ নিয়ে যায়, বলো হরি হরি বল। নিয়ে যায় না? আপনার প্রণাম করেন না? জোরে বলুন হ্যাঁ না। আপনার প্রণাম করেন? আমরাও করি। আর কি ভাবি বলুন তো, ও বোধহয় গেল, আমি বোধহয় যাবোই না। পাক্কা কথা একবার 100%। শুনে নিন, যিনি আপনার দরজার সামনে মাচা দিয়ে হেলতে দুলতে যায়, তিনি শিখিয়ে দিয়ে যায় আমি শুধু মরি নাই, আমাকে দেখে শিখে নাও। আমি যেমন হেলতে দুলতে চললাম ভাই, তোমার মতো সংসার অনেক মজা করেছি, অনেক অহংকার দেখিয়েছি, অনেক বাড়ি গাড়ি করলাম, যাবার সময় আমার দিকে তাকাও। আমি যেমন চললাম তোমাকেও চলে যেতে হবে। অতীব সত্য কথা প্রমাণ দিলাম। আজকের লীলার নাম কৃষ্ণ সুদামা। যেহেতু শেষ, আমার আসরটা শেষ, একবার ভক্ত ভগবানের দিয়ে মিলন করাই। কৃষ্ণ সুদামা মায়েরা জেনে নিন, জন্ম হোক যথা তথা, কর্ম হোক ভালো। আস্তে আস্তে। আপনার স্বামী মারা গেছে, অপরাধ নেবেন না। কৃষ্ণকে স্বামী রূপে ভালোবাসুন। এক সময় দেখবেন স্বামী যে কাজটা করত আপনার, শেষ সময়ে কৃষ্ণ করে দেবে। আপনার ভাই মরে গেছে, আপনি চিন্তা করছেন, আস্তে আস্তে আপনার ভাই মরে গেছে আপনি চিন্তা করছেন, না না, কৃষ্ণকে ভাই রূপে ভালোবাসুন, তিনি কৃপা করবেন।
আপনার সন্তান মারা গেছে, আপনি কাঁদছেন না, শাস্ত্র বলল কৃষ্ণকে সন্তান রূপে ভালোবাসো, দেখবে ভালো। কৃষ্ণকে বন্ধু রূপে ভালোবাসা যায়, তার প্রমাণ কি? সুদামা ঠাকুর। এই সুদামা ঠাকুরের জন্ম কোথায়? ধীরে ধীরে সুদামা ঠাকুরের জন্ম কোথায় বাবা? এই সুদামা ঠাকুরের জন্ম হচ্ছে বৃন্দাবনের বিধর্ম গ্রাম। জন্ম হোক যথা তথা, কর্ম যেন ভালো হয়। আজকে শুনলাম আপনাদের গ্রামে ওই পাড়াতে একটা ছেলে জন্ম নিয়েছে, এই পাড়াতে একটা ছেলে জন্ম নিয়েছে। একটা ছেলে সোনার চামচ মুখে নিয়ে জন্ম নিল বড়লোকের বাড়িতে, আর একটা ছেলে ভিখারির বাড়িতে জন্ম নিল, মায়ের বুকে দুধ পাচ্ছে না। তার জন্মটা কি বলুন তো? যে বড়লোকের বাড়িতে জন্ম নিল সে পূর্বজন্মে ভালো কর্ম করেছিল, আর যে ভিখারির বাড়িতে জন্ম নিল সে পূর্বজন্মে খারাপ কর্ম করেছিল। যদি এই জন্ম পেয়ে যদি ভালো কর্ম করতে পারেন, পরের জন্মটা কিন্তু আপনার ভালো হবে। এই জন্য বারবার আপনাদের কাছে নিবেদন রইল, ভগবানের নাম যেখানে হয় সেখান থেকে উঠবেন না, কৃষ্ণ কথা হরিকথা শ্রবণ করে তারপর যেতে হয়। এখন কোথায় জন্ম নিল আমাদের সুদামা ঠাকুর? ওগো বৃন্দাবন ধাম, লীলা শুরু হয়ে গেল কিন্তু। ওগো বৃন্দাবন ধাম বিধর্ম গ্রাম, কার বাড়িতে? ব্রাহ্মণ মটুকের ঘরে গো। ও গোবিন্দবন বিধর্ম ব্রাহ্মণ মটকের ঘরে গো। ও যে বৃন্দাবন ধাম, বিধর্ম গ্রাম ব্রাহ্মণ মটুকের ঘরে গো। বৃন্দাবন হরি বল, হরি বল, হরি বল। ও দেখো বিধর্ম ব্রাহ্মণ মটুকের ঘরে। শুভ কার্তিক মাস উত্থান একাদশী জনমিল সুদামা দে। শুভ কার্তিক উত্তন একাদশী জনমিল সুধা। শুভ কার্তিক মাস উত্থান একাদশী জনমিল সুদামা দে। শুভ কার্তিক উত্থান একাদশী জনমিল সুদা মারে। ও যে সুদামায়াসী জনমনিল, সুদময়সী জন্ম নিল। যে সুদামায়াসী জনমনিল, দেখো সুদা মায়াসী জন্ম নিল। ও যে ভারতী ভূমি ধন্য হলো সুদামায়াসী জনমনিল। কি ভারত ভূমি ধন্য হলো সুদময়সী জন্ম নিল। ও যে ভারতী ভূমি ধন্য হলো সুদামায়াসী জনমনিল। ভারত ভূমি ধন্য হলো, সুদময়সী জন্ম নিল। দেখো ভারত ভূমি ধন্য হলো। সুদময়সী জন্ম নিল। দেখো সুদা মায়াসী জন্ম নিল। শুভ কার্তিক মাস উত্থান একাদশী জনমিল সুদামা দে। শুভ কার্তিক মাস উত্থান একাদশী জনমিল। হ্যাঁ হ্যাঁ, রামচন্দ্র 14 বছর পর বনবাস থেকে আসছে। একদিকে বিমাতা কই কই ভক্তগণ চাচ্ছেন জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। উলধ্বনি। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। ঈশ্বরী আল্লাহ তেরো নাম सबको सुमति दे भगवान। ঈশ্বরে আল্লাহ
সবই কুসুমতি হে ভগবান ও যে ঈশ্বরী আল্লাহ তেরো নাম সবই কো সুমতি হে ভগবান ঈশ্বর আল্লাহ তেরো নাম সবই কচুমতি ভগবান রঘুপতি রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতা জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম মায়েরা এইদিকে কই কই কি বলেছিল এক হাতে কি নেবে আর এক হাতে কি নেবে জোরে বলুন এক হাতে নবনীর ভান্ডা এক হাতে বিষের ভান্ড নিয়ে কই কই যাচ্ছে একবার আমায় মা বলে ডাক ওরে রাম তুই যদি মা বলে ডাকিস নবনীটা তোর মুখে তুলে দেবো আর মা না বললে বিষটা মুখে নেবো একবার আমায় মা বলে ডাক মা বলে দাও আমার নারী জনম ধন্য হবে রাম একবার আমায় মা বলে বলে দাও নদী জন ধন্য হবে ওরে একবার আমায় মা বলে ডাক নারী জনম ধন্য হবে আরে রাম একবার জামাই মা বলে ডাক নারী জনমে ধন্য হবে মামা বলে ডাকে রে একবার আরে ও বেগবানে মামা বলে আগির নারী জনমে ধন্য ও যে একবার আমায় মা বলে ডাক নারী জনম ধন্য হবে রাম একবার আমায় মা বলে ডাক নারী জনম ধন্য হবে মায়েরা রামচন্দ্র অন্তর্যামী ভগবান কই কই কে এসে বলল মা তুমি কেমন আছো তাকাবেন না কই কই নবনীর ভাণ্ড রামের মুখে তুলে দিল রামচন্দ্রকে কই কই বলল ওরে রাম তুই তো আমার গর্ভে জন্ম নিতে পারিসনি তুই আমায় কথা দে আমার গর্ভে জন্ম নিয়ে আমার স্তন পান করে তুই আমার মনোবাসনা পূর্ণ করবি রামচন্দ্র বলল মা গো এ যুগে তো হবে না আগামী দাপরে কংসের কারাগারে কৃষ্ণ রূপে জন্ম নেব আমি তুমি হবে দৈবকী তোমার গর্ভে জন্ম নেব কিন্তু তোমার স্তনদুগ্ধ পান করব না যেদিন আমি বনে যাচ্ছিলাম কৌশল্যা এক বাটি দুধ দিয়েছিল তুমি সেই দুধ মুখ থেকে ফেলে দিয়েছিলে তাই আমি তোমার স্তনদুগ্ধ পান করব না তবে তোমার গর্ভে জন্ম নিয়ে তোমার মনোবাসনা পূর্ণ করব কোন দিন জানো যেদিন নদিয়াতে আমি হব গৌর হরি আর তুমি হবে সচী মাতা সেই দিনই তোমার মনের বাসনা পূর্ণ করব মায়েরা রামচন্দ্র বনবাস থেকে এসে ভরতকে দেখে কাঁদছে ভরত তুই আমার এমন ভাই আমি 14 বছর বনে রইলাম আর তুই সিংহাসনে বসলি না ভাই তোর এত বড় ত্যাগ পৃথিবীতে ভাইয়ের সঙ্গে ভাইয়ের কেমন সম্পর্ক হওয়া দরকার তুই শিখিয়ে দিলি রে ওরে ভরত আয় আয় আমার চরণে প্রণাম করিস না ভাই আমি তোকে আলিঙ্গন করতে চাই 14 বছর ধরে সিংহাসনে আমার খরম যুগল রাখলি আর তুই নিচে কুশাসনে বসে রাজকার্য পরিচালনা করলি কথা দিলাম রে ভরত এ যুগে তুই আমার ভাই হয়ে জন্মে নিলি তুই যা করলি তাতে আগামী দাপরে আর ভাই হয়ে তোকে জন্ম দেব না আমার বন্ধু রূপে জন্মে নিবি নিতাই গৌর রূপে জনমে নিবি আমার বন্ধু জনমে নিবি
ঘর তেরে আরে তুই আমায় বন্ধু রূপে হরি হরি বল হরি বল তুই জন নিবি আমার বন্ধু রূপে জনম নিবি বন্ধুরূপে জনমে নেবে তাপরেতে সুদামা হবি বন্ধু রূপে জনম নিবি তাপরেতে সুদামা হবি আমার বন্ধু রূপে তাই গৌর হরি বল সুদামা হবে বন্ধুরূপে জন্ম নেবে সুদামা হবে বন্ধুরূপে জন্মে নেবে বন্ধু রূপে জনম নেবে মায়েরা এই দাপরে ভগবান কৃষ্ণ সুদামা একসঙ্গে খেলা করছে, দুজন জন্ম নিল বাবা। তো সবাই লক্ষ্য করবেন যে যেখানে বসে আছেন, কৃষ্ণ বলরাম এবং 24 জন সখা, সবাই শুনবেন। কৃষ্ণের 24 জন বন্ধু ছিল, সবাই শুনবেন। 24 জন বন্ধু, কৃষ্ণ বলরাম নিয়ে 26 জন বন্ধু। তো কৃষ্ণ বলছে, দেখ কিছু মনে করিস না, প্রত্যেক দিন তো আমরা গোষ্ঠে খেলা করি, আজকে একটা নতুন খেলা খেলবো। কি খেলা খেলবি? কাঁধে করা আর কাঁধে চড়া। হ্যাঁ, সকারা বলছে বুঝতে পারলাম না ব্যাপারটা কি। বলছে শোন, এই যে বট গাছের নিচে দাঁড়িয়ে আছি না, 26টা বট পাতা পারবো। রিভাবটা কমাও। 26টা বট পাতা পারবো, এর মধ্যে একটা পাতার মধ্যে ছিদ্র করে দেবো, নিয়ে সবার চোখে কাপড় বেঁধে দেবো। এই পাতাগুলোকে একসঙ্গে মিশিয়ে একটা একটা করে পাতা তুলে নিবি। যে ছেঁড়া পাতাটা পাবি, ফুটো পাতাটা পাবি, সেই কিন্তু চোর হবি। আর যে চোর হবি তার কাঁধে সবাই একবার চাপবে আর নামবে। 24 জন বন্ধু। বলুন তো মায়েরা, কীর্তন তো শুনছেন, ছেঁড়া পাতাটা কার কপালে পড়তে পারে? জোরে বলুন। সুদামা কৃষ্ণের। আমি আগে যদি জানতাম আপনারা এত জানলেন তাহলে আমি আসতাম না। রাধে রাধে। খুব সুন্দর বলেছি কিন্তু। না না, এটা শুধু আপনারা বলছেন তা নয়, এখানে তো আপনারা বয়স্ক, আপনারা বলছেন। কালকে আসরে ছিলাম, ওখানে এই লীলাটি গাওয়ার জন্য অনুরোধ করেছিলেন। তো ওখানে দেখলাম ছোট ছোট বাচ্চা 3টে সামনে বসছিল। তো লজেন্স খাচ্ছে আর বলছে, কৃষ্ণের। কৃষ্ণ তুই কি করে বুঝলি? কৃষ্ণের না হলে কৃষ্ণ কি সবাইকে না চাপাই থাকতে পারে? কৃষ্ণ যে ভগবান। ওইটুকু বাচ্চা, তার মানে বুঝুন কিরকম জেগে গেছে। এই জন্য সবাই লক্ষ্য করুন, একটু হালকারি করতো, হালকারি বা জয় নিতাই। হ্যাঁ ঠিক আছে, সবাই লক্ষ্য করুন মাইরা। এখন কৃষ্ণ বলছে তাহলে খেলা কর। কি খেলা করছে? 24 জন আর 2 26 জন। কটা পাতা পড়া হবে মায়েরা? 26টা পাতা পড়া হবে, তাই তো? 26টা পাতার মধ্যে একটা পাতায় ছিদ্র করে দেওয়া হবে। যেটা ছিদ্র করা পাতা, সেই পাতাটি যে পাবে সেই হবে চোর, তার কাঁধে সবাই চাপবে। কৃষ্ণ খেলা করছে, সকালে খেলা শুরু কর। কানাই খেলিছে বিনোদ খেলা গো, কানাই খেলিছে বিনোদ খেলা। খেলিছে বিনোদ খেলা গগন, খেলিছে বিনোদ খেলা। কানাই খেলিছে বিনোদ খেলা গো, কানাই খেলিছে বিনোদ খেলা। কানাই খেলিছি বিনোদর খেলা গো, কানাই খেলিছি বিনোদর খেলা। গায়ে রাঙা মাটি কোটি তটে ধটি, গায়ে রঙ্গমাটি কোটি তটে ধটি। গায়ে গায়ে রাঙা মাটি কোটি তটে ধটি। গায়ে রঙ্গমাটি কোটি তটে ধটি। কিবায় পরূপে শোভা গো, কিবায় পরূপে শোভা। ও যে গায়ে রাঙা রঙ্গমাটি কোটি তটে ঘটে, কিবায় পেরোপে সভাগ কিবায় পরূপ শোভা। ও যে খেলিব মোরা নতুন খেলা, আমরা খেলিব মোরা নতুন খেলা। খেলিব মোরা নতুন ওই খেলা। আমরা খেলবো মোরা নতুন এই, খেলা। কি খেলা খেলবি? কাঁধে করা আর কাঁধে চড়া খেলবো মোরা নতুন খেলা। তুমি কাঁধি করো আর কাঁধে কাঁধি চড়া। ওই যে খেলিব মোরা নতুন খেলা, কাঁধে করা আর কাঁধে কাঁধে চড়া
নতুন খেলা কানাই খেলিছে বিনোদন খেলা রে খেলিছে বিনোদন খেলা ও কানাই খেলিছে বিনোদন খেলা কানাই খেলিছে বিনোদন খেলা এ সবার চোখে কাপড় বেঁধেছি, তোর একটা করে পাতা তুলে নে। এই তুই কি পেয়েছিস রে? গোটা পেয়েছিস? তুই কি পেয়েছিস? আমারটা ভালো, আমারটাও ভালো। হ্যাঁ এবার দেখি তোরটা। তোরটা ভালো। এবার আমার পালা নাকি? আমার ভয় লাগছে, সবাই যদি জিতে যায় তার মানে আমি হেরেছি। এখন কৃষ্ণ যে না পাতাটা দেখছি সবাই তখন ও মা, ছেঁড়া পাতাটা কার পক্ষে পড়েছে জোরে বলুন? কৃষ্ণের পক্ষে। সবাই মিলে বলছে কৃষ্ণ চোর 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 চোর। মায়েরা যেই না কৃষ্ণকে চোর চোর বলেছে, কৃষ্ণ বলছে আমি চোর। গজগোপীদের বাড়ি থেকে নবনী চুরি করে আমি একা খাই? আরে যে চুরি করে সে চোর, আর যে খাই সেও জোরে বলুন চোর। এখন মনে মনে কৃষ্ণ ভাবছে সুদামা রে। আস্তে সবাই তাকাবেন একবারে। পেছনে যারা শব্দ করছে বাচ্চাদের যারা দাঁড়িয়ে আছেন তারা বন্ধ করবেন। এখানে পেছনে প্রচন্ড শব্দ করছে, ওখান থেকে সরান বাচ্চাদের। হরে কৃষ্ণ। আসর স্থির আছে তো ওই জন্য শব্দ হলে বোঝা যায়। কৃষ্ণ মনে মনে ভাবছে সুদামা রে, প্রতিদিন তো ভক্ত আমায় কাঁধে চাপায়। বৈষ্ণবদের শুনতে দিন, ভক্তদের শুনতে দিন। বারবার বলবো বাচ্চাদের বসানো দিকে। খুব প্রেমের জিনিস তো। আমাকে আগেই বলেছিলেন যে প্রেমের গান গাইবেন এবং ভক্তির সঙ্গে গাইবেন, শুনে নিন। কৃষ্ণ বলছে সুদামা রে, প্রতিদিন তো তোরাই আমায় কাঁধে চাপাস, আমাকে তো কোনোদিন কাঁধে করার সুযোগ দিস না। ভক্ত যখন ভগবানের চরণ সেবা করে, ভগবানও চাই যদি ভক্তের চরণ আমি ধরতে পারতাম। কৃষ্ণ মনে মনে ভাবছে সুদামা রে, সবাই তো প্রতিদিনই আমায় কাঁধে চাপায়, আমি তো সুযোগ পাই না। সুদামা তুই আগে আমার কাঁধে চাপ। মায়েরা সুদামা যেই না কাঁধে চেপেছে, কৃষ্ণ মনে মনে ভাবছে বাহ বাহ বাহ, এতদিন পরে আমি ভক্তকে কাঁধে পেয়েছি। কিন্তু সুদামা খুব চালাক কি করেছে দেখুন, একটা পা বুকে রেখেছে, একটা পা পিঠের দিকে রেখেছে। কানাই বলে হ্যাঁ রে সুদামা রে, তুই একটা পা পিঠের দিকে রেখেছিস আর একটা পা তুই বুকের দিকে রেখেছিস কেন? সুদামা বলছে যদি পড়ে যাই, পড়ে যাবার ভয় থাকে। কৃষ্ণ বলল যে জন আমায় জাপটে ধরে থাকতে পারে তার জীবনে কোনোদিন পড়ার ভয় থাকে না। যে জন যে জন যে জন আমায় ধরার মতো ধরতে পারে তার আর পড়ার কোনোদিন ভয় থাকে। সুদামা সঙ্গে সঙ্গে দুটো পা কৃষ্ণের বুকের উপর রেখেছে। আর যেই না বুকের উপর রেখেছে মায়েরা সবাই তাকান, অমনি কৃষ্ণের চোখ থেকে দুফোঁটা জল সুদামার পায়ে পড়েছে। সুদামা বলছে কানাই আমায় নামিয়ে দে, আমায় নামিয়ে দে। বলে কেন? না তোর কাঁধে চাপবো না, তোর খুব কষ্ট হচ্ছে। বলে কি করে বুঝলি? তোর চোখ থেকে জল পড়ছে, তুই তো কোনোদিন ভক্তকে কাঁধে নিস না, তুই তো সবার কাঁধে চাপিস, তোর খুব কষ্ট হচ্ছে, নামিয়ে দে। কৃষ্ণ বলল সুদামা রে, এই জগতে মানুষ দুরকম কাঁদে, একবার সুখের সময় একবার দুঃখের সময়। আমি আজকে সুখের কান্না কাঁদছি কেন জানিস? প্রতিদিন তো সবাই আমাকে তোরা কাঁধে করে চাপাস, আমি তো কোনোদিন কাঁধে করতে পাই না, তাই আমি আজকে আনন্দে কাঁদছি। ভক্তের চরণে যুগল আমার ভক্তি নিতে পেরেছি বলে বারবার করে কাঁদছে। কি কাঁদছে বাবা? কৃষ্ণ কাঁদছে। সুদামা সুদামা চাপ চাপ চাপ, তোর ভয় নেই, আমাকে জড়িয়ে থাক। সুদামা রে লইয়া কৃষ্ণ ছুটিতে লাগিয়া, সুদামা রে লইয়া কৃষ্ণ ছুটিতে লাগিল, সুদামা রে লইয়া কৃষ্ণ ছুটিতে লাগিলা। তুই ভাব দাও। সুদামা রে লইয়া কৃষ্ণ ছুটিতে লাগিল, পক্কয়াম্ব বৃক্ষ তলে আসিয়া দাঁড়াইল। আজি পক্কয়াম্ব বৃক্ষ তলে আসিয়া দাঁড়ালো, পক্কয়াম্ব বৃক্ষ তলে আসিয়া দাঁড়াইলা। একটা পক্কয়াম্ব বৃক্ষ তলে আসিয়া সুদামা বলছে দাঁড়াইল। কানাই কানাই, বলে
দারা ভাই দারা ভাই দারা ভাই দারা ভাই দারা ভাই দারা কানাই দারা ভাই দারা ও যে অমন করে ছুটিস না ভাই দারা ভাই দারা ভাই মনে করে ছুটিস না ভাই দারা ভাই দারা ও যে ভাই অমন করে ছুটিস না ভাই দারা ভাই দারা ও ভাই তুই এমন করে ছুটিস না ভাই দারা ভাই দারা ভাই পক্কয়াম্ব বৃক্ষ তলে আসিয়া দাঁড়ায় আজ পক্কয়াম্ব বৃক্ষ তলে আসিয়া দাঁড়ানো হ্যাঁ পক্কয়াম্ব বৃক্ষ তলে আসিয়া দাঁড়াই ওই একটা পক্ষই আমরা বৃক্ষ তোলে মায়েরা। কৃষ্ণ যখন ছুটে যাচ্ছে সুদামাকে কাঁধে নিয়ে হঠাৎ দেখতে একটা আম গাছ পাকা পাকা আম পেকেছে সুদামা বলছে দাঁড়া রে দাঁড়া রে দাঁড়া তোর কাঁধে চেপে আছি একটুখানি দাঁড়া বলে কেন পাকা পাকা আম পেকেছে তোকে খাওয়াবো কৃষ্ণ যখন দাঁড়িয়ে আছে সবাই তাকান কৃষ্ণের ঘাড়ে সুদামা পা দিয়ে একটা একটা করে আম পেরে নিচ্ছে সবাই তাকান এদিকে মাইরা সুদামার কাছ থেকে কীর্তন শুনতে শুনতে কাউকে ডাকবেন না যিনি ডাকবেন তাকে বলবো যেদিন আপনার মৃত্যু হবে সেদিন ওকেও ডাকবেন দিদি চল আমার সঙ্গে আমি চললাম যাবে কেউ যাবে কেউ ডাকবেন না একবার যিনি মন দিয়ে শুনছেন তাকে মন দিয়ে শুনতে দেবেন কি বলছে মায়েরা এই যে সুদামা কি বলছিস বল আরে আম পাকা রে আম পাকা খাবি না হ্যাঁ হ্যাঁ খাবো 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 কৃষ্ণ কি করেছে কই দে সুদামা দে দে সুদামা কৃষ্ণের কাঁধে একটা পা দিয়েছে আর একটা কাঁধে পা দিয়েছে এক হাতে কৃষ্ণের চুল দুটো ধরেছে আর এক হাতে ফল পাচ্ছে সুদামা পাচ্ছে আর খেয়ে নিচ্ছে কৃষ্ণ বলছে দিলি না যে তুই তো খুব স্বার্থপর আমার কাঁধে চাপলি পাকা আম দেখতে পেলি তুই নিজে খেলি আমাকে দিলি না কেন সুদামা কেঁদে কেঁদে বললে কানাই রে বলছেন কংস মহারাজ খুব দুষ্টু বটে তোকে মারবার জন্য যদি গাছের ফলের মধ্যে কোনো বিষ মিশিয়ে দেয় ওই বিষ মাখা ফল আগে আমি খাবো তারপর তোকে খাওয়াবো এই বিষ মাখা ফল খেয়ে যদি আমি মরে যাই তুই আমাদের বাঁচাতে পারবি কিন্তু তুই যদি মরে যাস তোকে কে বাঁচাবে হরি বল হরি বল কত লীলার মার্মিক ঘটনা দেখুন লীলা শুনতে গেলে লীলার কত মার্মিক ঘটনা দেখুন ভগবানকে কত ভালোবাসে ভক্ত সবরী রামচন্দ্রকে যে ফল খাইয়েছিল আগে নিজে খেত তারপর দিত কেন বলুন তো যদি ফলগুলো তেতো হয় টক হয় আমি আগে খাবো তারপর রামচন্দ্রকে দেবো রামচন্দ্র সবরীর কাছে ফল খেয়েছিল মা যদি ভক্তি ভরে দেওয়া যায় সবাই লক্ষ্য করুন নে নে তুই খা একবার প্রথমে সুদামা খাচ্ছে এটো ফলটা কৃষ্ণকে দিচ্ছে কৃষ্ণকে বলছে হ্যাঁ রে কানাই আমি যখন খেলাম তখন টক টক লাগছে তুই যখন খেলি ফলটা এত মিষ্টি হয়ে গেল কেন ও মাইরা বাড়িতে এত সুন্দর রান্না করবেন যত ভালো না লাগবে মহোৎসবে যেখানে প্রসাদ পাবেন অমৃত লাগবে কেন বলুন তো এইটাই ভগবানের মহিমা বাড়িতে এত সুন্দর খিচুড়ি করবেন কিচ্ছু ভালো লাগবে না অতটা কিন্তু এখানে আপনি চাল ডাল একটু জল মতো মেশানো আছে পাতাতে বসবেন একবার অমৃত মনে হবে এইটা হচ্ছে ভগবানের প্রসাদ সবাই লক্ষ্য করুন যেই না কৃষ্ণ একটুখানি খেয়েছে খাওয়ার পরে যেই না সুদামাকে দিয়েছিল বলছে হ্যাঁ রে টক ফল আমি খেয়ে দেখলাম তোকে দিলাম অমৃত হয়ে গেল কেন তোরে এঠো বড় মিঠো লাগে ভাই রে কানা ও তোর মিঠো লাগে ভাই রে গানা ও তোর এঠো ভালো লাগে ভাই রে কানা প্রিয় করে তো বড় মিঠো লাগে ভাই রে কানা আমরা খাইতে বড় আরে তাই তোরে তোরে টোকা খাইতে বড় সুখ
আছে ও কানাই না জানি কি তোরে ক্ষুধায় আছে ওরে না জানি কি তোর সভায় আছে ও তুমি আধারে অমৃতে মিঠো বড় মিঠো লাগে ভাই রে কানাই তোরে এঠো বড় ভালো মিঠো লাগে ভাই রে কানা সবাই মিলে বলুন সুদামা ঠাকুর কি না না জয়টা একটু জোরে বাড়বে তাহলে সময় বাড়বে সুদামা ঠাকুর কি আর একটু জোরে বলুন সুদামা ঠাকুর কি আর একটু জোরে বলুন সুদামা ঠাকুর কি আচ্ছা মায়েরা কৃষ্ণ সুদামার ছোটবেলাকার খেলা শেষ হয়ে গেল এক সময় আস্তে আস্তে এক সময় কৃষ্ণ কংসকে ধ্বংস করবার জন্য হত্যা করবার জন্য মথুরাতে গেল আচ্ছা মায়েরা কিছু মনে করবেন না এখানে সাধুগুরু বৈষ্ণব যারা রয়েছেন কিছু মনে করবেন না একটা কথা আপনাদের জিজ্ঞেস করি কীর্তন চলাকালীন আপনারা কেউ টাকা দেবেন না ইনি দিয়েছেন ভালো করেছেন কীর্তন চলাকালীন টাকা দেওয়া মানে কি বলুন তো কীর্তনে ডিস্টার্ব হওয়া প্রচুর ডিস্টার্ব হওয়া তাই কীর্তন চলাকালীন আসলে কেউ 1 টাকাও দেবেন না বারবার নিবেদন রইল সবাই লক্ষ্য করুন যে এখানে বসে আছেন মন দিয়ে শুনবেন বলছে সবাই তাকাবেন বলছে যে কৃষ্ণ সুদামা খেলা শেষ হয়ে গেল ছোটবেলাকার কৃষ্ণ চলে গেল কংসকে ধ্বংস করবে জন্য মথুরা আচ্ছা বলুন তো এতজন এসছেন কৃষ্ণ এই যে কৃষ্ণ কংসকে কি দিয়ে মেরেছিল জেনে বলুন কেউ বলতে পারবেন যারা ভাগবত পড়েছেন তারা বলতে পারবেন কৃষ্ণ কংসকে কি দিয়ে মেরেছিল এইদিকে দিকে কৃষ্ণ কংসকে কি দিয়ে মেরেছিল কারো জানা নেই কৃষ্ণ কংসকে কিচ্ছু দিয়ে মারে নাই কৃষ্ণকে দেখেই কংস হার্ট অ্যাটাক হয়ে গিয়েছিল কৃষ্ণের কত ক্ষমতা দেখুন শুধু কৃষ্ণ একটা ঘুষি মারার ভান করেছিল মাত্র এতেই কংস মারা গেল কংসকে ধ্বংস করবার জন্য যখন মথুরায় চলে গেছে বৃন্দাবন থেকে সুদামা কেঁদে কেঁদে বেড়াচ্ছে আচ্ছা মায়েরা আপনাদের গ্রামে দুটো ছোট ছোট বাচ্চা ছোট থেকে বন্ধু একজন বড় হয়ে যদি কলকাতায় পড়াশোনা করতে চলে যায় একজন গ্রামে রয়ে যায় ছোট অবস্থায় সে কি করবে খালি কেঁদে কেঁদে বেড়াবে না সুদামা খালি বলছে আমার কৃষ্ণ কই আমার কৃষ্ণ কই আমার সুদামার মা সুদামার বাবাকে বলছে শুনছো বলে কি তোমার ছেলে মরে যাবে আর বাঁচবে না বলে কেন কৃষ্ণ যেদিন থেকে মথুরায় চলে গেছে তোমার ছেলে খাচ্ছে না ঘুমাচ্ছে না খালি কৃষ্ণ কৃষ্ণ করছে বলো পাগল হয়ে যাবে তোমার ছেলেকে কৃষ্ণের কাছে নিয়ে যাও বাবু তোমার ছেলে আর বাঁচবে না মা বারবার করে বলছে কৃষ্ণ আসবে তো চিন্তা নেই কিন্তু মায়েরা যখনই কৃষ্ণ মথুরায় চলে গেছে কংস আমাদের সুদামা কি বলে কাঁদছে জানেন ওরে বজের কানু রে কোন দুঃখে তুই রাজা হলি মথুরাপুরে ও ব্রজের কানুরে কোন দুঃখে তুই রাজা হলি মথুরাপুরে ওরে বজের কানু রে কোন দুঃখে তুই রাজা হলি মথুরাপুরে ওরে ব্রজের কানু রে আহারে বাবা কোন দুঃখে তো সুদামা কেঁদে কেঁদে বেড়াচ্ছে বলি মথুরাপুরে ও যে আর কি ফিরে আসবি না ভাই বৃন্দাবন মাঝে বাবা 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 বলে রাখি আপনাদের এই সময় কিন্তু সুদামা চলে যাচ্ছে আর কেঁদে কেঁদে বলছে ওরে বজের কানু রে এই যে কোন দুঃখে তুই রাজা হলি মথুরা
ওরে ব্রজে গান কোন দুঃখে দুই রাজা বলে মধুরাপুরে ও যে নন্দ রানী লয়ে নবনী ফিরছে দাঁড়ে দাঁড়ে কানাই নন্দরানী লয়ন বনে ফিরেছি দাঁড়ি দাঁড়ি ও যে নন্দ রানী লয়ে নবনী ফিরছে দাঁড়ে দাঁড়ে লয়ে নবনে ফিরিছে রদে রদে ও যে নন্দ পিতা ঝেলেছে চিতা প্রাণীতে জীবার তরে নন্দ পিত জেনেছে সীতা প্রাণীতে জীবনী তরে ও যে নন্দ পিতা ঝেলেছে চিতা প্রাণীতে জীবার তরে কানাই নন্দ পিতা জেলেছি চিতা বাবা বাবা প্রাণেতে জীবারে তবে ওরে বজের কানুরে কোন দুঃখে তুই রাজা হলি মথুরাপুরে ওরে রদে গানে কোন দোকান রাজা বলি মথুরাপুরে আজ কোন দুঃখিত হরে হরে বাবা বাবা মথুরাপুরে বলুন ভগবান শ্রীকৃষ্ণ কি জয় হাতটা তুলবেন তোমরা বলো না ভগবান শ্রীকৃষ্ণ কি বাহ বাহ যেভাবে এঁটে সেটে আজকে বসেছেন আপনারা আমি তাতে সিদ্ধান্ত নিচ্ছি যে আমি 3টে পর্যন্ত গান করব রাজি আছেন 3টে মানে ভোর 3টে বলি না 3 ঘন্টার কথা বলেছি অত দুঃখ করা দরকার না না ও তো ঘড়িতে হয়েছে একবার জোরে বলুন সুদামা ঠাকুর কি আচ্ছা কিছু মনে করবেন না কিছু কিছু ব্যক্তি দেখবেন কীর্তন শুনতে আসে অপরাধ নেবেন না আমি একটু বললাম বলে এই দেখেন কিছু কিছু ব্যক্তি কীর্তন শুনতে আসে বাড়িতে আমরা আয়নাতে মানে কালো রঙের শরীর আর পাউডার দিয়ে পরিষ্কার করছে নারায়ণ লক্ষ্মীকে বলছে লক্ষ্মী আমি যে রংটা দিলাম ওর পছন্দ হলো না ও আবার বার্নিশ করছে ধুয়ে দিলে ওই রংটাই বেরিয়ে যাবে ওরকম পার্টি দেখবেন আসলে অনেকে আসে তারপর ব্যাগটা গুটিয়ে না আপনাকে বলি নাই আপনি যান হরে কৃষ্ণ ব্যাগটা গুটিয়ে তারপর যায় আর কি যেটা বলুন রাধা রানী কি শ্যাম সুন্দর কি 2-4 জন বলে ঘরে কাজ আছে তাও যেতে পারবো না যেটা বলুন রাধা রানী কি শ্যাম সুন্দর কি মদন মোহন কি হরিবাসর কি সাধুগুরু বৈষ্ণব কি খিদে পেয়েছে কি দেখলাম আর কিছু বলুন রাধা রানী কি শ্যাম সুন্দর কি আচ্ছা বাবা কিছু মনে করবেন না কৃষ্ণ তাহলে কোথায় গেল কংসকে ধ্বংস করার পর কৃষ্ণ আর বলরাম দুজনে মিলে উজ্জয়িনীতে মায়েরা মধ্যপ্রদেশের উজ্জয়িনী বলে একটা জায়গা আছে ওখানে সন্দীপন মুনির আশ্রম আছে যেখানে কৃষ্ণ বলরাম পড়াশুনো করতে গেল আচ্ছা এখানে বয়স্ক বাবারা যারা আছেন তারা জানেন মায়েদেরকে জানিয়ে দিই ছেলে মেয়েদের বিয়ের আগে যদি মাঙ্গলিক দোষ থাকে তাহলে দেখবেন ছেলে মেয়েদের বিয়েতে বাধা হয় কিন্তু পরিষ্কার করে আজকে জেনে নিন যদি কোনো মেয়ের মাঙ্গলিক দোষ থাকে যার সঙ্গে বিয়ে হচ্ছে তার যদি দোষ না থাকে বিয়েতে গড়বড় আছে বিয়ের পরে যেমন স্বামী স্ত্রীতে মিল হয় না কেন হয় না মাঙ্গলিক দোষের গন্ডগোল জ্যোতিষ শাস্ত্র বলছে কিন্তু যদি কোনো মেয়েরও মাঙ্গলিক দোষ থাকে আর ছেলেরও মাঙ্গলিক দোষ থাকে এতে কোনো বাধা হয় না দুজনে আরামসে বিয়ে হতে পারে যদি কোনো মেয়ের বা ছেলের আপনাদের মাঙ্গলিক দোষ আছে আপনার তো মাঙ্গলিক দোষ কাটার জন্য জ্যোতিষের কাছে যান কিন্তু আপনাদেরকে বলবো উজ্জয়িনী মধ্যপ্রদেশে একটা সুন্দর জায়গা ওখানে 3টে জিনিস পাবেন ওখানে মহাকবি কালিদাসের সেবিত বিগ্রহ মা কালীর মন্দির পাবেন আর দ্বিতীয় পাবেন কি ওখানে একটা শিব মন্দির পাবেন মহাকালীর মন্দির ওখানে প্রত্যেকদিন মঙ্গল আরতি হয় চিতার ছাই ভস্য নিয়ে যেখানে মানুষ মারা যায় ওই চিতার ছাই ভস্য নিয়ে কিন্তু ওখানে আরতি করা হয় 3 নম্বর হচ্ছে ওখানে মঙ্গল গ্রহের একটা মন্দির আছে যে যাদের মেয়েদের ছেলেদের মাঙ্গলিক দোষ থাকে ওখানে গেলেই মাঙ্গলিক দোষ কেটে যায় আশ্চর্যের ব্যাপার ওই মঙ্গল গ্রহের মন্দিরে যদি কেউ যেতে পারে আপনারা কেউ যেতে পারেন ছেলে মেয়েদের মাঙ্গলিক দোষ কিন্তু 100% কেটে
যাবে ওখানে। তো সন্দীপন মুনির আশ্রম যেখানে আছে মায়েরা, আসলে সন্দীপন মুনি তার স্ত্রীর নাম হচ্ছে কি সুমতি দেবী। তো সবাই লক্ষ্য করুন, দুজনে একটা ছেলে ছিল, তার নাম হচ্ছে মধুমঙ্গল। 5 বছর বয়সে জলে ডুবে মরে গেছে, খুব কান্ত তার স্ত্রী। সেই সময় সুদামা যখন বারবার কৃষ্ণ কৃষ্ণ করছে, তার বাবা বলল চল তোকে উজ্জয়িনীতে নিয়ে যাবো, সন্দীপন মুনি আশ্রমে কৃষ্ণ বলরাম আছে, তোকেও ভর্তি করে দেবো। মায়েরা যাচ্ছে কাকে নিয়ে, সবাই লক্ষ্য করুন, সুদামাকে নিয়ে তার বাবা মটুক ব্রাহ্মণ চললো কোথায় মায়েরা, সন্দীপন মুনির আশ্রম পড়াশোনা করবার জন্য। কিভাবে যাচ্ছে, জয় গুরু, সবাই মিলে একটা হাত তুলবেন, জয় গুরু জয় গুরু গুরুদেবের জয়, জয় গুরু জয় গুরু গুরুদেবী জয়। জয় গুরু গুরুদেবের জয়, আজ জয় গুরু গুরুদেবী জয়। জয় গুরু গুরুদেবের জয়, আজ জয় গুরু গুরুদেবী জয়। জয় গুরু গুরুদেবের জয়। আজ জয় গুরু গুরুদেবী জয়। গুরু পিতা গুরু মাতা গুরু দয়াময়, আজ গুরু পিতা গুরু মাতা গুরু দয়াময়। গুরু পিতা গুরু মাতা গুরু দয়াময়। আজ গুরু পিতা গুরু মাতা গুরু দয়াময়। আধার থেকে আলোর গুরু তুমি সর্বময়, ওরে অন্ধর থেকে আলো গুরু তুমি সর্বময়। আধার থেকে আলোর গুরু তুমি সর্বময়। আজ অন্ধর থেকে আলো গুরু তুমি সর্বময়। গুরু জয় 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 গুরু জয়। গুরুদেব জয়, গুরুদেবের জয় দিন, গুরু জয় গুরু। হাত তুলে বলুন, আপন আপন গুরুদেব কি।